আপনারা প্রত্যেকেই এই বিষয়টার সাথে অবগত রয়েছেন যে এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেক্ষেত্রে আমরা জানি যে এই যে 2010 সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল সেগুলো সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে, সঠিক সমীক্ষা মেনে কিন্তু হয়নি। একতরফা ভোট বাক্সের কারণেই এই সমস্ত সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল, এমনটা অভিযোগ কিন্তু উঠেছিল কলকাতা হাইকোর্টে কার্যত। তারপরেই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা 2010 সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছিল সেগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দেন বা সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিচ্ছে। এবং এখনও পর্যন্ত যদি দেখা হয়, রাজ্য তো সুপ্রিম কোর্টে যাচ্ছে হাইকোর্টের রায়ের পর, সেক্ষেত্রে কিন্তু সেখানে এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে না, এখনও পর্যন্ত মামলা বিচারাধীন রয়েছে। এরই মাঝে কিন্তু রাজ্য পরবর্তীতে দেখলাম বেশ কিছু সম্প্রদায়কে আবার নতুন করে ওবিসির আওতায় আনার কথা ভাবছে, সেটা নিয়েও মামলা হচ্ছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এমনটা অভিযোগ কিন্তু রাজ্য করছে। কখনো তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, তো কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবং সাম্প্রতিককালে আমরা জানি এই যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা, সেক্ষেত্রে সেটার ফলাফল প্রকাশ হবে, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য কী হচ্ছে, কলকাতা হাইকোর্টে তারা ইতিবাচক রায় পাচ্ছে না, তাদের পক্ষে রায় যাচ্ছে না। বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্টত বলে দিয়েছেন যে যদি এই এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে ওই যে নতুন নিয়ম, অর্থাৎ 2010 সালের আগে যে সমস্ত সার্টিফিকেটগুলো, ওবিসি সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল, সেই তালিকা মেনেই এই মেধা তালিকা প্রকাশ করতে হবে, অন্যথায় এই তালিকা প্রকাশ করা যাবে না। এই বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্ট বা বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্টত বলে দিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম রাজ্য বলেছিল যে সুপ্রিম কোর্টে তারা যাবে এই রায়কে চ্যালেঞ্জ করে। সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, এই সমস্ত অভিযোগগুলো তারা করছে। এবং সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু তারা সুরাহা পেল না, সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু ধাক্কা খেলো, সুপ্রিম কোর্ট শুনল না। কার্যত এই যে রাজ্যের আবেদন, সেটা কার্যত ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। কার্যত এই জিনিসটা একদম স্পষ্টত বলে দিচ্ছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই কার্যত এই জিনিসটা স্পষ্টত বলে দিচ্ছেন, বা তার পর্যবেক্ষণ এটাই যে আমরা তো নোটিশ জারি করেছি এবং কেস নট টু বি ডিলিস্টেড, অর্থাৎ এই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই মামলায় কোনো তাড়াহুড়ো নয়। রাজ্য তো এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে বা আবেদন করছে রাজ্যের তরফে। সেক্ষেত্রে কিন্তু সেই যে আর্জি, সেই আর্জিতে সাড়া দিচ্ছে না বা দিল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজ্য যে জরুরি ভিত্তিতে শুনানির একটা আর্জি রাখছে, সেই আর্জি কিন্তু